করতেন হোয়াট এক্স্যাক্টলি ইউ আর ডুইং রাইট নাও এবং কি করছেন, কিভাবে কাজটা শুরু হলো, কবে থেকে শুরু হলো? আচ্ছা, আমরা এসেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট ক্লাব থেকে, যেটা 1996 সালে স্থাপিত হয়েছে। আচ্ছা। অলমোস্ট 20 ইয়ার্স হয়ে গেছে। আমরা হুম। কয়েকদিন আগে 20 বছর পূর্তি করেছি ক্লাবের। হুম। বেসিক্যালি এই ক্লাবটা হচ্ছে এনভায়রনমেন্ট বেস একটা ক্লাব, যেটা হ্যাঁ। আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে ট্রাই করি আমাদের ইভেন্ট দ্বারা। হ্যাঁ। লাইক আমরা বছরে 4 থেকে 5টা ইভেন্ট করে থাকি। আচ্ছা। সো আমরা কারেন্টলি একটা ইভেন্ট করতেছি, সেটা হচ্ছে স্কুল ক্যাম্পেইন, আচ্ছা। যেখানে বেসিক্যালি আমরা স্কুলে স্কুলে বাচ্চাদের অ্যাওয়ারনেস সম্পর্কে বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে তারা কি জানে এবং তাদের যে বিকাশ করার ট্রাই করে থাকি। আচ্ছা, সো এই যে সেভিং এনার্জি এবং এটা নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেকই কথা হচ্ছে, অ্যাওয়ারনেস অনেক ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে। সো টেল মি ফিউ অফ ইউর প্রজেক্টস বিফোর, যে হোয়াট ইউ হ্যাভ ডান বিফোর, সেটাতে কতখানি সাকসেসফুল হয়েছেন আপনারা, দেন আই এম গোনা কাম অন টু ইউর দিস প্রজেক্ট রাইট নাও। সো এটা নিয়ে যদি একটু বলতেন। এনার্জি সেভিং সম্পর্কে। হুম। আচ্ছা, আমরা বেসিক্যালি এটা যেহেতু স্টুডেন্ট অ্যাক্টিভিটি ক্লাব, সো আমাদের এটা তো আমরা যেটা বলেছিলাম যে আমরা নর্থ সাউথ থেকে, হ্যাঁ। সো আমাদের কিছু লিমিটেশনস আছে। অফ কোর্স। ক্লাবের একটা লিমিটেড রিসোর্সও থাকে। হ্যাঁ। সো আমরা এর মধ্যে যা পারি আমরা সেটাই করে থাকি আমাদের এরকম বেস্ট। জাস্ট টেল মি ওয়ান অফ ইউর ক্যাম্পেইনস, যে কি ধরনের ক্যাম্পেইনস আপনারা প্রিভিয়াসলি করেছেন। আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, সেটা হচ্ছে বোতল বাতি ক্যাম্পেইন। আচ্ছা। লাইক বোতলের মধ্যে নিচে এলইডি লাইট দিয়ে পানির মধ্যে থেকে আমরা লাইটটা একটু ছড়ায় যায়, এটা খুব কম খরচে করা যায় এবং আচ্ছা। এক্স্যাক্টলি এটা খুব একটা রিসাইক্লিং, একটা বেস্ট ইউজ। আপনি Okay. প্লাস্টিকটাকে ইউজ করতেছেন, প্লাস আপনি হ্যাঁ। কম টাকায় লাইটটা ইউজ করতে পারতেছেন। আচ্ছা। সো ইট ওয়াজ আ ক্যাম্পেইন, এটা খুব ভালোই চলেছিল এবং এটার মাধ্যমে মোটামুটি আমরা একটা অ্যাওয়ারনেস দিতে পারছিলাম যে আপনি প্লাস্টিক রিসাইকেলও করতে পারছেন, প্লাস আপনি এলইডি লাইট দিয়েও কম টাকায় আপনি একটা লাইট সোর্স লাইটও পাচ্ছেন। পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। এর পাশাপাশি আমরা আচ্ছা। আরো করেছিলাম যেমন পেপার রিসাইক্লিং ড্রাইভ, ওকে। যেখানে আমরা পেপার কালেক্ট করে পেপার কিভাবে ইউজ করা যায়। ইভেন রিয়াসার যেটা বললো যে প্লাস্টিক রিসাইক্লিং, আমরা ইভেন নর্থ সাউথে বিভিন্ন জায়গায় আমরা বাস্কেট বসিয়েছিলাম, আচ্ছা। যেখানে আমরা যে বোতলগুলো, যেমন কোকের বোতল, হ্যাঁ। পেপসির বোতলগুলো, হ্যাঁ। এগুলো আমরা কালেক্ট করেছি। আচ্ছা। করে এটাকে রিশেপ করে বিভিন্নভাবে রিসাইকেল করে, লাইক আমরা ফুলের টাব হিসেবে ইউজ হ্যাঁ। করতে পারি, তারপর ঘরের ডেকোরেশন হিসেবে ইউজ করতে হ্যাঁ। পারি। তো এইভাবে আমরা একটা চেষ্টা করেছি যে নতুন কিছু আনার। এবং এই ক্ষেত্রে আপনারা যেটা করেছিলেন, এর ভিতরে আপনারা ইয়াংদের রেসপন্সটা কিরকম পেয়েছেন, তাদের কিরকম ইচ্ছাটা এটার প্রতি হ্যাঁ, দেখেছেন? ইয়াংদের রেসপন্স বলতে আমরা নিজেরাও তো অনেক ইয়াং, লাইক হ্যাঁ, আমরাই যেটা অবশ্যই। করেছি সব ইয়াংরাই এটা করেছে। হ্যাঁ। সো ইয়াংদের রেসপন্স অনেক ভালো। লাইক আমাদের একটা ফেসবুক পেজ আছে, যেটা হচ্ছে আর্ট ক্লাব এনএসইউ ইসি। তো এখানে আমাদের অনেকে এরকম কমেন্ট করেছে, যা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজে স্টুডেন্টরা যারা ওখানে ওইরকম ওরা মানে পারে না যেভাবে নিজেদেরকে করতে। হ্যাঁ। তো ওরা আমাদের বলেছে যে আমাদের এই সব ক্যাম্পেইন ওদের অনেক ভালো লেগেছে এবং ওরা নিজেরা এইসব লাইক প্লাস্টিক দিয়ে কিভাবে রিউজ করা যায় এই আমি যেটা বললাম যে আইডিয়াগুলো। বাসার ভিতরেই কিন্তু শুরু হয়, যদি নিজেরাই স্টার্ট করা নিজেরাই শুরু শুরু করি। করি না, তাহলে কিন্তু ইটস গোনা স্টার্ট স্প্রেডিং এন্ড ইটস গোনা গো ব্রেকার। সো টেল মি হোয়াট দ্য ক্যাম্পেইন ইউ আর ডুইং রাইট নাও, এবং এখনের যে ক্যাম্পেইনটা হচ্ছে, হোয়াট ইজ ইট ফোকাসিং অন, স্কুলে যে কি করা হচ্ছে, হোয়াট ইউ এক্স্যাক্টলি ডুইং? এখন যেটা চলছে সেটা স্কুল ক্যাম্পেইন। দিস টাইম স্কুল ক্যাম্পেইনটা আমরা শুধু ঢাকার মধ্যে রাখিনি, আমরা এটা ঢাকার বাইরে Okay. নিয়ে গেছি। লাইক আমরা রিসেন্টলি চিটাং ভিজিট করেছি, লাইক আমরা এই চিটাংয়ে 3টা স্কুল কভার করেছিলাম। একটা হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল, কেএস হাকিম উচ্চ বিদ্যালয় এবং হচ্ছে ইউরোপিয়ান গ্রামার স্কুল। সো আমরা 3 জায়গায় 3 ধরনের স্টুডেন্টদের টার্গেট করেছিলাম, যেমন ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন এবং বাংলা মিডিয়াম। আচ্ছা। এবং ওদের মধ্যে থেকে ফার্স্ট রাউন্ড যে স্কুল ক্যাম্পেইন সেটা আমরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড রাউন্ডের জন্য মানে প্রিপারেশন নিচ্ছি। আমি একটু বলবো, একটু ইন্টারাপ্ট করছি, বিকজ স্কুল ইজ ওয়ান প্লেস, বিকজ বিফোর আই ডু এনি শো আই ডু আ লট অফ রিসার্চ অন ইট, এবং আমি এনার্জি সেভিং এর রিসার্চে দেখতে পারলাম যে স্কুল ইজ ওয়ান প্লেস যেখানে কিন্তু এনার্জি সবচেয়ে বেশি খরচ হয়, ওয়ান অফ দ্য প্লেসেস যেখানে 3 Exactly. টাইমস মোর হ্যাঁ। খরচ হচ্ছে বেশি, বিকজ অফ ফর এক্সাম্পল লাইট অন হয়ে আছে ফর নো গুড রিজন, ক্লাসে কেউ নাই, পানির অনেক খরচ হচ্ছে, এবং সবকিছুর ক্ষেত্রে জি, জি। কিন্তু এটার খরচটা বেশি হয়। হ্যাঁ, সো আপনি এটাই ভালো কথা বলেছিলেন। আমি হ্যাঁ। এটা এখনই অ্যাড করতে চাচ্ছিলাম যে স্কুলকে এই জন্য আমরা টার্গেট করেছি, কারণ স্কুলের বাচ্চারা হচ্ছে এমন স্টেজে থাকে যে এদের এখন যদি মানে শেখানো হয় ঠিকমতো কোনটা ভালো কোনটা খারাপ, তো তাহলে এটা ধরে রাখবে। কারণ হ্যাঁ। বড়দের তো শেখানোর কিছু নেই, তারা হ্যাঁ। নিজেরা সব জানে। যদি জানে, তার হ্যাঁ। জানার পর যদি কিছু না করে তাহলে করার কিছু নেই। হ্যাঁ। কিন্তু ছোটরা হচ্ছে বাচ্চারা, ওদেরকে এখন আমরা যেটা শিখাবো ওরা সেটাই ধরে নিবে ধরে এবং নিবে। ফিউচারে ওটাই করবে। সো স্কুল ক্যাম্পেইন আমরা 12 বছর ধরে করে আসছি, এবার 12তম বছর এবার করতেছি। ও যেটা বললো, যেটা আমরা আবার বাইরেও ব্রড করছি, লাইক আমরা প্রতিবার ঢাকা শহরের মধ্যেই করেছি সিলেক্টিভ কয়েকটি স্কুলের মধ্যে, বাট এবার আমরা চেয়েছি যে ঢাকার বাইরে, যেমন চিটাগং, গাজীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ইভেন মাদ্রাসার যেসব বাচ্চারা আছে হ্যাঁ। তাদেরকেও আমরা এর মধ্যে আনার চেষ্টা করছি। তো এদের মধ্যে যখন আমরা স্কুল ক্যাম্পেইনে যখন ওদের কাছে গিয়েছি, হ্যাঁ। তো ওরা এত ভালো মানে সব জানে, হ্যাঁ। বাট ওরা লাইক ওদের সুবিধার একটা বঞ্চিত থাকে, কিছু সুবিধাবঞ্চিত স্কুল আছে। হ্যাঁ। সো আমরা সেখানেও গিয়েছিলাম লাইক আচ্ছা। গাজীপুরে। আচ্ছা। তো
সেখানে গিয়ে জানতে পারলাম যে তারা অ্যাকচুয়ালি অনেক কিছু জানে, হ্যাঁ। কিন্তু অনেক কিছু লাইক অ্যাপ্লাই করাতে হয় নাই। করতে পারে না আচ্ছা। সেরকম। ইভেন যেটা জানে না, লাইক বড় বড় স্কুলে অনেক সুবিধা যেটা এনার্জি সেভ করতে পারতেছে না ওরা। হ্যাঁ। তো সেখানে ওরা এখন থেকে আই হোপ যে স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ওদের একটা ভালো একটা আইডিয়া দিতে পারবো ওদের। সো হাউ মেনি স্কুলস আর ইউ টার্গেটিং ইন টোটাল, বিকজ এখন তো এটা শুধুমাত্র ঢাকার ভিতরে নেই, ঢাকার বাইরেও বাইরে। চলে গেছে। সো হাউ মেনি স্কুলস আর ইউ টার্গেটিং? অলমোস্ট 30টা স্কুল আমরা কভার করেছি। আচ্ছা। আর আমরা ইনশাআল্লাহ এবার মাদ্রাসার দিকে টার্গেট রেখেছি। সো ওইটার পরে আমাদের মোটামুটি ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। first round, সো একটা হোয়াট ইজ প্রাথমিক কামিং আপ বাছাই। ফর সেকেন্ড রাউন্ডের জন্য কি থাকবে এবং হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ প্ল্যান, এবং রেজাল্টটা কিভাবে আপনারা পেতে চাচ্ছেন? ওকে, যেটা 30টা স্কুল, এখন আমরা আরো যদি মাদ্রাসায় যাওয়া হয় তাহলে এটা আরো বড় হবে অ্যামাউন্টটা। তো প্রত্যেকটা স্কুলে যখন আমরা ক্যাম্পেইনের জন্য যাই, ওখান থেকে আমরা কয়েকটা গ্রুপ করে ওদের স্টুডেন্টের আমরা ডিভাইড করে দিই। তো তাদের মধ্যে থেকে একটা উইনার আমরা ইনিশিয়ালি ওদেরকে নিয়ে আসি। আচ্ছা। তো আমরা যেসব স্কুল থেকে যাই, স্কুল একটা থেকে উইনার নিয়ে আসা একটা হচ্ছে। winner মানে team, সামথিং winner দ্যাটস team। ইন্টারেস্টিং, ওয়ান সামথিং টু ফাইট ফর হ্যাঁ, বেসিক্যালি। উইনার টিম একটা, লাইক আচ্ছা। একটা টিমে 5 থেকে 6 জন থাকবে। আচ্ছা। ঠিক আছে? তো প্রত্যেকটা স্কুল থেকে এরকম একটা করে উইনিং টিম আমরা নিয়ে আসবো। আচ্ছা। নিয়ে এসে আমরা ধরে রাখছি যে 10টা টিমকে নিয়ে আসবো। যদি রেসপন্স অনেক ভালো আসে আরো, তো আমরা আরো বেশি আনার ট্রাই করব। তো এনার পরে এই টিমগুলোকে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতেই ক্যাম্পাসে একটা গ্র্যান্ড ফিনালে একটা আমরা অনুষ্ঠান করব। আচ্ছা। সেখানে এই সবাই একসাথে এখানে মানে ভাগ নিবে এখানে। আচ্ছা। তো প্রাইজ মানিটা ওটা এখন বলা যাবে না, বলা যাবে কারণ না। এটা একটা সারপ্রাইজ। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো অনেক কথা শুনবো, বাট নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি। টেলিভিশন বিনোদন আপনার জীবনের একটি অংশ। প্রচলিত এনালগ পদ্ধতি প্রায় আপনার বিনোদনে ব্যাঘাত ঘটায়। তাই Digi21 নিয়ে এলো বিশ্বের সর্বাধুনিক ডিজিটাল সেট টপ বক্স, যা আপনার বিনোদনে যোগ করবে এক নতুন মাত্রা। পাবেন ঝকঝকে ছবি আর নিখুঁত শব্দ, স্পোর্টস, মুভিজ, মিউজিক, ফ্যাশন, কার্টুন, নিউজ সহ অন্যান্য 200টিরও অধিক ডিজিটাল এবং এইচডি চ্যানেল। আরও থাকছে আপনার পছন্দের অনুষ্ঠান রেকর্ড, গেম। আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটর বন্ধুর সাথে। আমাদের হটলাইন নাম্বার 0966677021। Digi21 সিস্টেম লিমিটেড, টিভি বিনোদনে আপনার বিশ্বস্ত বন্ধু। এখন প্রতিটি হারপিক 500 মিলির সাথে 100 গ্রাম 2টি ট্রিক্স বার ফ্রি। এখন প্রতিটি হারপিক 500 মিলির সাথে 100 গ্রাম 2টি ট্রিক্স বার ফ্রি। বিটিআরসির নির্দেশনায় 1 জুন থেকে বন্ধ হওয়া অনিবন্ধিত সিম রি রেজিস্ট্রেশনে ফি ও চার্জ ধার্য করা হয়েছে। তবে 7 জুনের মধ্যে এয়ারটেল সিম রি রেজিস্ট্রেশনে কোনো ফি ও চার্জ নেই। তাই দেরি না করে এখনই করুন রি রেজিস্ট্রেশন। নিকটস্থ রি রেজিস্ট্রেশন পয়েন্টের লোকেশন জানতে টাইপ করুন LOC আর পাঠিয়ে দিন 2786 নম্বরে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। ঈদকে ঘিরে সিঙ্গারে চলছে খুশির মেলা। এলইডি টিভিতে 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। পুরনো রঙিন টিভি বদলে নিন নতুন এলইডি টিভি। ফ্রিজ কিনলেই 22,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়াশিং মেশিনে আকর্ষণীয় ডিসকাউন্ট। এসিতে 13,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও মাইক্রোওয়েভ ওভেন ও কিচেন অ্যাপ্লায়েন্সে আছে আকর্ষণীয় ডিসকাউন্ট। সিঙ্গার ফার্নিচারে 35% ডিসকাউন্ট। এছাড়াও থাকছে ইন্টারেস্ট ছাড়া 6 মাসে মূল্য পরিশোধ, ন্যূনতম 15% ডাউন পেমেন্ট। সিঙ্গারের এই খুশির মেলায় সবাইকে স্বাগতম। বিটিআরসির নির্দেশনায় 1 জুন থেকে বন্ধ হওয়া অনিবন্ধিত সিম রি রেজিস্ট্রেশনে ফি ও চার্জ ধার্য করা হয়েছে। তবে 7 জুনের মধ্যে এয়ারটেল সিম রি রেজিস্ট্রেশনে কোনো ফি ও চার্জ নেই। তাই দেরি না করে এখনই করুন রি রেজিস্ট্রেশন। নিকটস্থ রি রেজিস্ট্রেশন পয়েন্টের লোকেশন জানতে টাইপ করুন LOC আর পাঠিয়ে দিন 2786 নম্বরে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। এখন প্রতিটি হারপিক 500 মিলির সাথে 100 গ্রাম 2টি ট্রিক্স বার ফ্রি। এখন প্রতিটি হারপিক 500 মিলির সাথে 100 গ্রাম 2টি ট্রিক্স বার ফ্রি। টেলিভিশন বিনোদন আপনার জীবনের একটি অংশ। প্রচলিত এনালগ পদ্ধতি প্রায় আপনার বিনোদনে ব্যাঘাত ঘটায়। তাই Digi21 নিয়ে এলো বিশ্বের সর্বাধুনিক ডিজিটাল সেট টপ বক্স, যা আপনার বিনোদনে যোগ করবে এক নতুন মাত্রা। পাবেন ঝকঝকে ছবি আর নিখুঁত শব্দ, স্পোর্টস, মুভিজ, মিউজিক, ফ্যাশন, কার্টুন,
নিউজ সহ অন্যান্য 200টিরও অধিক ডিজিটাল এবং এইচডি চ্যানেল। আরও থাকছে আপনার পছন্দের অনুষ্ঠান রেকর্ড, গেম। আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটর বন্ধুর সাথে। আমাদের হটলাইন নাম্বার 09666777-021। DG21 সিস্টেম লিমিটেড, টিভি বিনোদনে আপনার বিশ্বস্ত বন্ধু। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন ইয়াং নাইট এবং আমার সঙ্গে আছে সানি এবং রিয়াসাদ আর্ট ক্লাব থেকে। অ্যাকচুয়ালি উই ওয়ার টকিং অ্যাবাউট ইউর ক্যাম্পেইন রাইট নাও, হোয়াট ইউর ডুইং, এবং ক্যাম্পেইনের ফার্স্ট পার্টটা তো আমি শুনলাম। হোয়াটস রাউন্ড টু তে এক্স্যাক্টলি কি হবে যদি বলতেন? রাউন্ড টুতে হবে যে প্রত্যেকটা স্কুল থেকে একটা গ্রুপ আসবে এন্ড তারা হচ্ছে তাদের স্কুলটাকে রিপ্রেজেন্ট করবে এবং ওদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে একটা স্কুল চ্যাম্পিয়ন হবে। আচ্ছা। সো এখানে ওদের লাইক অনেকগুলো কুইজ রাউন্ড হবে এবং ক্রিয়েটিভিটি এনভায়রনমেন্ট নিয়ে অনেক আইডিয়াস তারা রিপ্রেজেন্ট করবে। সো যে বেস্ট আইডিয়াটা দিবে এবং যে কুইজে বেস্ট মার্কসটা পাবে তারাই চ্যাম্পিয়ন হয় রাউন্ড টুতে। আচ্ছা। এন্ড অলসো লাইক আমরা ওদের মধ্যে আরো নলেজ ছড়াই দিব, লাইক এনভায়রনমেন্ট নলেজ এন্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, এগুলা যাতে ওরা পরে গিয়ে আরো ছড়াতে পারে। এটা হবে মেইন ফোকাস রাউন্ড টুতে। সো বেসিক্যালি রাউন্ড 1 থেকে সিলেক্ট হবে, সিলেক্ট হয়ে রাউন্ড 2 তে আসবে, রাউন্ড 2 থেকে দেয়ার উইল বি দ্য উইনার। ইয়েস। ওকে, সো দেয়ার ওয়াজ 5th জুনে ছিল আর্থ ডে, এনভায়রনমেন্ট ডে, সরি। সো সেই দিনে বাংলাদেশ, আমি একটু জাস্ট এটা জিজ্ঞেস করছি যে বাংলাদেশ কিভাবে এটাকে সেলিব্রেট করেছে, বা ডু ইউ হ্যাভ এনিথিং যে আপনারা নিজেরা করেছেন বা এটাকে সারাউন্ড করে কিছু করা হয়েছে? লাইক এবারকার ওয়েডের যে থিমটা ছিল গো ওয়াইল্ড ফর লাইফ, হ্যাঁ। তো আমরা যেহেতু আমরা স্কুল ক্যাম্পেইন করতেছিলাম বা এখনো করতেছি এখনো, তো আমরা সেভাবে কিছু করতে পারি নাই। বাট আমরা যে স্কুলে যাচ্ছি বাচ্চাদের সাথে বিভিন্ন কুইজ কম্পিটিশন বা রিসাইক্লিং বিভিন্ন যে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি, সেখানে আমরা ওয়েডের নিয়ে বিভিন্ন কোয়েশ্চেন সেট আপ করেছিলাম। লাইক গো ওয়াইল্ড ফর লাইফ বেসিক্যালি এখানে ওয়াইল্ডনেসটাই কীভাবে সেভ করা যায়, লাইক এনিমেলগুলোকে। তো আচ্ছা। বাচ্চারা এই ধরনের অ্যাওয়্যার আছে কিনা, তারা জানে কিনা কিভাবে সেভ করতে পারবে, বা এই সমস্যাটা আদৌ হচ্ছে কিনা বাংলাদেশে সেটা ওরা জানে কিনা। তো আমরা কুইজের মাধ্যমে ওদের আজ করতাম, মানে প্রশ্ন করতাম, তারপর ওরা অ্যান্সার দিত এইভাবে। তো এইভাবে আমরা চেষ্টা করেছি যে তারা কতটুকু জানে যে এনভায়রনমেন্ট সম্পর্কে এবং এনভায়রনমেন্টের যে ওয়েডের ব্যাপারে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের ব্যাপারে। তো এইভাবে আমরা চেষ্টা করেছি। সো মানে 5th জুনে ইউ ডিড ট্রাই টু ডু সামথিং সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এবং সবারই এটা একটু করা উচিত। বিকজ আই এম গোনা অলসো আস্ক ইউ দিস, যে এই যে ক্যাম্পেইনটা হচ্ছে এবং স্কুল ক্যাম্পেইনটা হচ্ছে, টেল মি যে এটা কিন্তু একজন থেকে দুইজন জানে, দুইজন থেকে তিনজন জানে, এবং সেখানে কিন্তু অনেক ছোট ছোট ফ্যাক্টর আছে যেটা আমরা বাসায় বসেই শুরু করতে পারি। যেরকম লাইটটা বন্ধ করে যাওয়া, ল্যাপটপে স্ক্রিন সেভার দেওয়া, রেফ্রিজারেটর ওপেন করে দাঁড়ায় না থাকা, এই ছোট ছোট অনেক কিছু আছে যেটার থেকে আমরা বাসা থেকেই স্টার্ট করতে পারি। সো এই যে জিনিসটা স্প্রেড হয়, এই জিনিসটা জানি স্প্রেড হয়, সেটার জন্য আপনারা এক্স্যাক্টলি কি আচ্ছা, করছেন? স্প্রেড কিভাবে এখানে হচ্ছে, লাইক আমি যেটা বললাম, এবার আমরা 12তম স্কুল ক্যাম্পেইন করতেছি। সো ফার্স্ট স্কুল ক্যাম্পেইন কিন্তু এত ব্রড লেভেলে কখনোই ছিল না। তখন দেখা গেছে 10 থেকে 12টা স্কুলে যাওয়া হয়েছে ম্যাক্স, ঠিক আছে। তো ধীরে ধীরে যখন স্কুল ক্যাম্পেইন প্রতি বছর আমরা করছি কন্টিনিউ, তখন আমাদের স্কুলের সংখ্যাগুলো ধীরে ধীরে অ্যাড হচ্ছে, ঠিক আছে। লাইক এখন 12তম স্কুল ক্যাম্পেইনে এখন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া, মানে অলরেডি গিয়েছি এবং আশা করছি আরও যাব। সো আমরা কিন্তু চেষ্টা করছি প্রতি বছর এই জিনিসটাকে ছড়ানো। আর যেটা আপনি বললেন যে ছোট ছোট জিনিস যেগুলো আমাদের খেয়াল রাখতে হয়, তো আমরা স্কুল ক্যাম্পেইনে আমাদের যে ক্লাসগুলো আমরা টার্গেট করি, লাইক 5, 6, 7, ইভেন 3 to 1, এই ধরনের ক্লাসগুলো টার্গেট করা হয়, যে তারা কতটুকু জানে, তারা এইসব মানে আসলে মানে কিনা, কারণ বাসার ভিতরে তারা কি করে কিনা। তো আমরা বিভিন্ন ওর সাথে গেমস খেলি, যে লাইক আমরা যদি লাইটটা যদি অফ না থাকে তাহলে কি হবে, ঠিক আছে। তারপরে পানি যদি আমরা ছেড়ে রাখি কলে, তখন এর কি ক্ষতিটা হতে পারে। তো ওরা যদি না জানি থাকে, তখন আমরা তাদের ওটা জানানোর ট্রাই করে থাকি এখান থেকে। তো এরকম কোনো সার্কুলেশন যাওয়া হচ্ছে যে যেটা যারা তারা বাসায় যেয়ে দেখাতে পারবে বা দুটো মানুষের সাথে শেয়ার করতে পারবে বা কিছু পড়তে পারবে, এরকম কি কোনো কিছু আইডিয়া আছে? যে ছোটদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, আর এই ছোটদের মধ্যে আমরা এনভায়রনমেন্ট এডুকেশনে ঢুকাই দিতে পারি, অ্যাকচুয়ালি তারা কিন্তু ফিউচার। সো এদের ছোটবেলা থেকে এই পরিবেশ নিয়ে চিন্তা, এই ছোট ছোট জিনিস, এগুলো যদি তারা মাথায় থাকতে পারে, সো এটা কিন্তু ফিউচারের জন্য অনেক। শুধু ফিউচার নিয়ে কথা বললাম। সো টেল মি সামথিং, যে এই জিনিসটা করা হচ্ছে 30 স্কুলসে অলরেডি করা হয়েছে, সো কোনো কি চেঞ্জেস দেখা গিয়েছে বা কোনো চেঞ্জেস নোটিস করা হলো? কথা বলতে চাচ্ছিলাম যে আপনি বলছেন যে চেঞ্জ কি আসতেছে কিনা বাচ্চাদের মধ্যে। লাইক লাস্ট টাইম যখন আমরা স্কুল ক্যাম্পেইন করেছিলাম, লাইক রাউন্ডের সময় যখন ভার্সিটি যখন আমরা রাউন্ড করতেছিলাম ফাইনাল,
তখন একটা ছেলে সে তার মানে রাউন্ড ছেড়ে সে বের হয়ে গেছে। কেন বের আচ্ছা। হয়ে গেছে? আমরা তাকে আটকিয়েছিলাম, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ। ও বলছে যে আমি একটু বাইরে যাবো, দরকার আছে, খুব ইমার্জেন্সি। আমি বলছি, কোথায় আচ্ছা। যাবো? বলে বাথরুমে যাবো। হ্যাঁ। বাথরুমে অবশ্যই কাজ হতে পারে, যেতে পারে। হ্যাঁ। তো পরে আমরা তার সাথে একজন আমাদের মেম্বারকে পাঠিয়েছিলাম, হ্যাঁ। যে দেখি সেখানে পানি পড়তেছিল কলে, সে ওটা বন্ধ করে দিয়ে তারপর ও। এসে আবার সে জয়েন করছে তার Join টিমমেটদের। So, হ্যাঁ এই ছোট ছোট চেঞ্জগুলো দেখা শুরু হয়েছে, হ্যাঁ, তাই দেখা না? শুরু হয়েছে এই ধরনের অ্যাক্টিভিটির কারণে। সিন্স ইউ সেড যে বাচ্চাদের ভিতরে জিনিসগুলো কিন্তু স্প্রেড করা অনেক বেশি ইজি, দ্যাট ইজ ভেরি ট্রু, উইচ ইজ ওয়াই স্কুল ক্যাম্পেইন ক্যান বি মোর এফেক্টিভ। Exactly. বাট যেহেতু ইউর ফ্রম এনএসইউ এবং যে ক্যাম্পাসে আপনারা আছেন সেখানের ভিতরে কি কোনো চেঞ্জেস আপনারা নোটিস করেছেন বা চেষ্টা করেছেন করার জন্য, যে বড়দের ভিতরে যারা ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা তাদের ভিতরে সেই চেঞ্জেসটা আনার? যেমন আমরা একটা করেছিলাম, সেটা হচ্ছে পোস্টার লাগানো। আমরা পোস্টার লাগিয়েছিলাম লাইক কোড অফ কন্ডাক্টস, এনভায়রনমেন্ট, বিহেভিয়ার, সেটা একটা পোস্টার টাঙিয়েছিলাম। আর সেকেন্ড থিং হচ্ছে আমরা পেপার রিসাইক্লিং যে একটা ক্যাম্পেইন ছিল, সেখানে আমরা বাস্কেট সেট করেছিলাম, যাতে ওরা যে পেপারটা ফালায় সেটা আমরা রিসাইকেল করব। আর আপনাকে একটু আগে বলেছিলাম যে জিআইবিসি ব্যাপারে, যেখানে আমরা বাস্কেট সেট করেছিলাম হচ্ছে হ্যাঁ। বোতল কালেকশনের জন্য। হ্যাঁ, হ্যাঁ। সো এটার মাধ্যমে আমরা কিছু রিসাইক্লিং করছি। আর হচ্ছে ক্লিন এনএসইউ ক্যাম্পেইন ছিল একটা, যেখানে আমরা পুরো এনএসইউ ক্লিন করেছিলাম। সো এই কয়েকটা ইভেন্ট আমরা করেছি, যেটা হচ্ছে এনএসইউ এর মধ্যে থেকে। প্লাস আমরা আরেকটি করেছিলাম যে আমরা ফ্রি গাছ দিয়েছিলাম আচ্ছা। স্টুডেন্টদের এবং ফ্যাকাল্টিদের। আচ্ছা। তো মানে আমরা এবার সেকেন্ড টাইম এটা করেছি, কারণ এত রেসপন্সটা এত ভালো হ্যাঁ। যে আমরা জাস্ট গাছ রেখে দিচ্ছি। 2 হ্যাঁ। দিনের একটা প্রোগ্রাম ছিল, আপনি আচ্ছা। বিশ্বাস করতে পারবেন না হ্যাঁ। যে দুপুর 1টার সময় শুরু হয়েছে, 1:30টার মধ্যে সব গাছ শেষ হয়ে গেছে আমাদের। ওয়াও। ইভেন আমাদের পরের দিন আলাদা করে আবার গাছ নিয়ে গাছটা আসতে হয়েছে। আলাদাভাবে নিয়ে আসা ইভেন হয়েছে, শুধু এটাই হ্যাঁ। না, আমরা যে আগের বছর যে গাছগুলো দিয়েছি ফ্যাকাল্টিদের এবং স্টুডেন্টদের, আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি সেই গাছগুলো এখনো তারা সেভাবে যত্ন নিয়েছে। নিচ্ছে ইভেন না? ক্লাসরুমে That is actually very good to see যে আমরা ভিতর থেকেই কিন্তু শুরু করতে পারি কোনো চেঞ্জ আনা। যখন আমরা কথা বলি এনভায়রনমেন্টের, তখন কিন্তু একটা বিগ ফ্যাক্টর চলে আসে, যেরকম এয়ার পলিউশন, ট্রাফিক, এবং এই প্রবলেমটা কিন্তু আমাদের এভরিডে লাইফে এখন ফেস করতে হচ্ছে। সো ডু ইউ প্ল্যান টু ডু এনি ফিউচার ক্যাম্পেইনস অন দিস, বা হ্যাঁ। এরকম কোনো প্ল্যানিং কি আমরা আপনাদের এরকম আছে? লাইক আমরা এনএসসি থেকেই অনেক করার চেষ্টা করতেছি। লাইক আমরা তো স্টুডেন্টরা সবাই পার্সোনাল মানে ট্রাভেলিংটা ইউজ করি। লাইক দেখা যায় যে 10 জন স্টুডেন্ট 10 জন নিজেদের গাড়ি নিয়ে যাতায়াত করে, ঠিক আছে? তো আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, যেখানে হচ্ছে যে একটি গাড়িতে, আমার একটা গাড়ি আছে, সো আমার ফ্রেন্ডরাকে আমরা একসাথে যাব। সেদিকে গাড়িও কমতেছে, পলিউশনও কম হচ্ছে, প্লাস হচ্ছে জ্যাম এরিয়াটাও ধীরে ধীরে অনেক কমে যাবে। তো এইভাবে আমরা ট্রাই করি যে মানে যাতে কিছু করা যায় সামনে। করেন। এবং সামনে এটা নিয়ে আরো কাজ করার ইচ্ছাও আছে। ফিউচার নিয়ে কথা বলছি যেহেতু, ফিউচারের হোয়াট আদার প্ল্যানস ডু ইউ হ্যাভ বা প্রজেক্টস ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড, যেটা নিয়ে ইচ্ছা আছে যে ফিউচারে অবশ্যই কিছু করবেন, এবং কিছু চেঞ্জেস, যেরকম ছোট ছোট চেঞ্জেস যেটা বললেন উনি, যে একটা বাচ্চা জাস্ট বের হয়ে জাস্ট কলটা জাস্ট আটকালো, এবং এই যে চেঞ্জেসগুলো দেখা শুরু হয়েছে। সো ফিউচারে এমন কি প্ল্যানিং আছে যেটা আপনারা করবেন? স্কুল ক্যাম্পেইন ইজ ওয়ান দ্যাট ইজ গোয়িং অন, এর পরের কি প্ল্যানিং? এরপরে তো আমাদের আরো অনেক ইভেন্ট আছে, যেমন আমাদের যেমন কয়েকটা ইভেন্টে, যেমন লাইক আমরা যে ইভেন্টটা এবার হয়, আমরা পরের ইভেন্টটা আরো বড়ভাবে করার চেষ্টা করি। যেমন লাইক আমাদের একটা ইভেন্ট আছে চ্যাম্পিয়ন্স অফ দি আর্ট, যেটা আমরা নেশন ওয়াইড করি। সো আমরা ফার্স্ট টাইম নেশন ওয়াইড করেছিলাম, সেকেন্ড আমরা ইন্টারন্যাশনাল করেছিলাম। লাইক স্কুল ক্যাম্পেইন যেমন ঢাকার মধ্যে ছিল, এটার পর আমরা ঢাকার বাইরে পুরো দেশব্যাপী করার দেশের চেষ্টা বাইরে করছি। করেছি এবার আমরা। লাইক এটা স্কুল আচ্ছা। ক্যাম্পেইন ছিল, হ্যাঁ। আর ওটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি লেভেল এবং কলেজ স্টুডেন্টকে টার্গেট করে ওকে। কম্পিটিশন, বাট ওটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে। আর আপনি যেটা বললেন যে আমরা এখানে কিভাবে বড় করতে পারি, এটা হ্যাঁ। আমরা আরেকটি চেষ্টা করছি যে এনভায়রনমেন্ট বেস যেসব ক্লাব রয়েছে যেসব ভার্সিটিতে, যেমন আমাদের যেমন আর্ট ক্লাব, প্রত্যেকটা ভার্সিটি কিন্তু একটা এনভায়রনমেন্ট বেস ক্লাব থাকে। ইভেন এনভায়রনমেন্ট ভার্সিটি না হলে একটা সংগঠন কিন্তু থাকে। তো আমরা চেষ্টা করছি সব সংগঠনগুলোকে একসাথে হ্যাঁ। করার ফলে, তো আমরা যেমন স্কুল ক্যাম্পেইনটা আমরা যেটা বলছি যে আমাদের তো রিসোর্স অনেক লিমিটেড, তো আমরা বেশি বড় কিছু করতে পারতেছি না। হ্যাঁ। বাট যদি এটা সব সংগঠন যদি আমরা একসাথে করে যদি স্কুল ক্যাম্পেইনটা করতাম, হ্যাঁ। তো আমরা দেশের বাইরেও এটা করতে পারতাম। হ্যাঁ। তো এইভাবে আমরা চাচ্ছি যে সবাই যদি আমাদের সাথে আসে, সব ক্লাবগুলো, তাহলে আমরা ইনশাল্লাহ অনেক বড় অনেক বড় program একটা করতে জিনিস, পারবো। এবং বেসিক্যালি সবার একসাথে মিলে সেটা করতে হবে। আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে যখন আমরা এই বিষয়গুলোতে রিসার্চ করি বা জায়গাগুলো রিসার্চ করি, তখন কিন্তু আমরা দেখি স্কুলস, অফিস, কিছু এরকম পাবলিক প্লেসেস থাকে যেখানে অনেক মানুষের ভিড় হচ্ছে বা অনেক মানুষ সেখানে যাচ্ছে। সেই জায়গাগুলোতে আমরা সেভ এনার্জির একটা বড়ভাবে এনার্জি সেভ করতে পারি। তাছাড়া সেই জায়গাগুলোতে অনেক অপচয় হচ্ছে কিন্তু। সো এই যে জায়গাগুলো, স্পেসিফিক জায়গা, যেরকম আপনি স্কুল ক্যাম্পেইন করছেন বাচ্চাদের মাথায় ঢোকানোর জন্য, বাট এই যে স্পেসিফিক জায়গাগুলো যেখানে বেশি লস হচ্ছে, সেই জায়গাগুলোতে আপনারা স্পেসিফাই করে কি কোনো কিছু প্ল্যান আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা আপাতত যেহেতু আমরা ইউনিভার্সিটি বেস একটা ক্লাব, আমাদের এত বড় প্রকল্প এখনো নাই, বাট আমরা চেষ্টা করব যদি আমরা সাপোর্ট পাই সবার,
তো আমরা ইনশাল্লাহ ফিউচারে এরকম একটা প্ল্যান করতে পারবো। ফিউচারে এরকম একটা Future প্ল্যান করতে করার পারবো। ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। So I'm gonna ask you this, that when you teach somebody যে save energy বা এটা করা উচিত এটা করা, what are the 5 factors you keep in your mind, যে 5টা জিনিস যেটা আপনারা চান যে আরেকটা মানুষের মাথায় ঢুকে যাক, এবং আমি চাবো আমার মাথায় ঢুকুক সাথে সাথে এবং আমার ভিউয়ার্সদের। ফার্স্ট অফ অল যে আমি যদি আপনাকে এটা নিয়ে বলতে যাই, তো আপনি না লাইক অনেকেই মেজরিটি সবাই কি বলতেছে আসছে মানে এগুলো না জ্ঞান দিতে। অবভিয়াসলি এটা আমি অ্যাকচুয়ালি জানতে চাবো, হ্যাঁ। বিকজ এই ছোট ছোট জিনিসগুলো জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্স্ট অ্যাপ্রোচটা এইভাবে হবে যে যেসব মানুষ জানে, ঠিক আছে, মানুষ জানে, আমি জানি যে আমি লাইট, যেমন আপনি যে বললেন লাইটটা অফ করে চলে যেতে পারি, এটা আমি জানি যেটা কিন্তু ভালো, হ্যাঁ। লাইটটা এনার্জি সেভ করা, কিন্তু আমি এটা করতেছি না, হ্যাঁ। ঠিক আছে। সাপোজ আমি আপনার বাড়ির সামনে থাকি বা আপনার ক্লাসে, আমি পাশে ক্লাসে থাকি, আমি ডেইলি যদি লাইটটা অফ করি আপনার সামনে, ইভেন আপনার বাসার লাইটটা যদি আমি অফ করে দেখি ডেইলি এবং পোক করি যে আপনি বাসা থেকে বের হয়ে আসছেন, আমি আপনাকে কলিং বেল টিপে বলতেছি আপনি লাইটটা অফ করেন, হ্যাঁ, আপনি একদিন করবেন না, 2 দিন করবেন না, 10 দিন কিন্তু আপনি ঠিকই করবেন, হ্যাঁ। কারণ এটা আপনার একটা নিজে মানে গায়ে লাগবে যে গায়ে লাগবে, আমি এটা হ্যাঁ। কেন, মানে এটা খুব একটা অকওয়ার্ড একটা দেখা যায়। হ্যাঁ। তো এইভাবে আমরা ট্রাই করি যে যেসব জিনিস মানুষ মানে পারবে করতে কিন্তু করে না, so হ্যাঁ। এই ধরনের কিছু মানে ট্রিক্স খাটিয়ে আমরা ট্রাই করি। ট্রাই করুন, ইটস ভেরি গুড টু নো। এবং আমি অ্যাকচুয়ালি এটা জিজ্ঞেস করবো এখন আপনাকে, ফার্স্টে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এখন তো একটা ক্লাবের সাথে জড়িত আছেন এবং এটা নিয়ে চিন্তা আছে এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে, বাট আফটার ইউ ফিনিশ ইউর ইউনিভার্সিটি এর পরের কি প্ল্যান? এই বিষয়টার সাথে জড়িত থাকার ইচ্ছা আছে, বা যদি থাকে সেটা কিভাবে? আমি নিজে একজন এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট, সো মানে আমার স্টাডিটা পুরো হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে। আচ্ছা। সো আই ওয়ান্ট টু গো ফার্দার রিসার্চে। সো এটা নিয়ে আমার মূল টার্গেট হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে সাথে থাকা। সো ক্লাবের সাথে এখন আছি, সময় দিচ্ছি, আর এই আর ক্লাবের মাধ্যমে একটা অপরচুনিটি পাচ্ছি যে এনভায়রনমেন্টকে কিছু একটা মানে টু মেক মানে একটু চেঞ্জ আনা বা একটা অ্যাওয়ারনেস গ্রো করা মানুষের মধ্যে, এবং ফিউচারে যদি আরো সুযোগ পাই এরকম ভাবে, তাহলে অবশ্যই তো এনভায়রনমেন্টের জন্য কিছু করার চেষ্টা করবোই। আচ্ছা, এবং আচ্ছা। আপনার জন্য? যেটা বলছে, যেমন ও যেটা বললো এনভায়রনমেন্ট থেকে, আমার ক্ষেত্রে আমি এনভায়রনমেন্ট সেভ করার জন্য আমাকে এনভায়রনমেন্টে পড়তে হবে বা এনভায়রনমেন্ট রিলেটেড থাকতে হবে এমন কিছু না, কারণ আমি নর্থ সাউথে বিবিএতে পড়াশোনা করছি। সো বিবিএ কোনোভাবে এনভায়রনমেন্টের মানে সাবজেক্টে কিন্তু যায় না, কিন্তু আমি বিশ্বাস করি যে এনভায়রনমেন্টে মানে সতর্ক বা এনভায়রনমেন্টে কাজ করার জন্য আমাকে এনভায়রনমেন্টে পড়তে হবে বা এরকম কিছু না। যদি আমার মধ্যে সচেতনতা থাকে তাহলে আমি যে কোনো ডিপার্টমেন্ট থেকেই আমি সেটা করতে পারবো। তো আমি যেহেতু বিবিএতে পড়াশোনা করছি, আমি এখন যদি করতে পারি আমি ফিউচারও করতে পারবো, তো আমি এটাই বিলিভ করি। সো এটাই করার ইনশাআল্লাহ। আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামের খুব শেষে চলে আসলাম, সো আমি আপনাদের দুজনের কাছেই যাবো। ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করি যে ইয়াংদের জন্য যদি কোনো কিছু বলার থাকে যে তারা কি করতে পারে বা কিভাবে তারা একটু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে পারে, সেটা নিয়ে যদি একটু বলতেন। বলতে গেলে আসলে যেটা বলা যায় হচ্ছে যে নিজের থেকে ফার্স্টে চেঞ্জটা আনতে হয়, ঠিক আছে। আপনাকে কেউ এসে চেঞ্জটা শেখাতে পারবে না। না, তো আপনার থেকে নিজে থেকে ফার্স্টে চেঞ্জটা আনতে হয়। আপনার লাইক কিভাবে এনার্জি সেভ করা যায়, কত কম লিটার করা যায়, আপনার রুমকে তো ভালোভাবে গুছিয়ে রাখেন, তো আপনার সিটিটা কেন গুছিয়ে রাখতে পারবেন না? তো এই অ্যাওয়ারনেসটাই মাথায় চিন্তাটা থাকলে কিন্তু আপনার থেকে মানে পুরো জিনিসটা সুন্দর হয় ব্যাপারটা। সেটাই নিজের ভিতর থেকে সেটা আসতে হবে অবশ্যই, এবং আপনার কাছ থেকে যে আমি এটাই যেটা বলেছে একদম সঠিক বলেছে। বাট একটা জিনিস আরেকটু অ্যাড করবো আমি ওর সাথে, যে আমরা অনেকেই বলি, মানুষকে বলি এটা করতে, তুমি এটা করো, এটা ঠিক না, আমি জানি ওটা মানে ঠিক না, কিন্তু এটা আগে নিজেকে অ্যাপ্লাই করতে হবে নিজের উপর। নিজে ঠিক হও, তারপর অন্যকে শিখাও, ঠিক আছে। নিজে যদি ঠিক না থাকে তাহলে ঠিক হবে না। নিজের এনভায়রনমেন্টে সচেতন, নিজেকে দেখে আরেকজন ঠিক হয়ে যাবে, নিজেকে দেখে অটোমেটিক আরেকজন ঠিক হয়ে যাবে। তো এটাই আমি তরুণদের বলতে চাবো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাদের দুজনকে এখানে আসার জন্য। প্রিয় দর্শক, নিজেদের ভিতর থেকে অবশ্যই আসতে হবে, এবং আমরা নিজেরা যদি কোনো চেঞ্জ আনতে চাই সেটা নিজের থেকে ট্রাই করতে হবে, তারপরেই কিন্তু আমরা অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবো। প্রিয় দর্শক, এটিএন নিউজ 6 বছর পার করে 7 বছরে পা দিয়েছে, এবং তার জন্য এটিএন নিউজকে শুভকামনা। কাল সারাদিন আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের আয়োজন, সাধারণে অসাধারণ কিছু গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথে থাকবেন।